একদিন রাস্তা দিয়ে জিন্স পরে যাচ্ছে, আত্মমরি কাকিমা এমন ভাবে এইরকম করে তাকালো, মনে হয় যেন আমি তার জিন্সটা নিয়ে এসে পড়ে যাচ্ছি। বলি, কাকিমা তোমার কি কোনো কাজ নেই? হ্যাঁ, মানে সকাল থেকে উঠে তুমি ভাবো কে কি করছে না করছে, নিজের কি ঘরের কোনো কাজ নেই গো? মনে হচ্ছে যেন তোমার বরটাকে নিয়ে পালিয়ে যাচ্ছি। নিজেরও তো কাজ আছে, সেইগুলোই করো না, অন্য কারো দিকে কেন এত লোভ? হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে যাচ্ছে, টুনাটুনি এখনো একাই আছো, একাই যাচ্ছ, খোলা হাত পা, তোমার তো এখন কেউ নেই, কি চিন্তা? হ্যাঁ, যত চিন্তা আমাদের, সকাল থেকে উঠে কি রান্না করব, কি খাবো, কি করব, কার মুখে কি তুলে দেব। কিন্তু না, আমি খোঁজ নিয়ে দেখলাম সে তো কিছুই করে না। কার মুখে কি তুলে দেবো সবকিছু তার বরেরই মানে দায়িত্ব। তার বর পয়সাটা দেয়, তারপরে সে রান্না করে, তারপরেও সে বলছে সে নাকি কি কার মুখে কি তুলে দেবে সেটা নাকি নিয়ে তার কি চিন্তা, ও ঘোর চিন্তায় সে মগ্ন। বলছে, কাকিমা আমি কি নেব, কবে নেব না নেব সেটা আমাকেই ছেড়ে দাও, আমার উপরে। ডাইপার কেনার টাকাটা কি তোমার ভাতার দেবে না তুমি দেবে? হাততামড়ি বুড়িগুলোকে কি বলবো, এখন যদি আমরা কিছু বলে দিই বলতে এই জেনারেশনের মেয়ে এরা তো এইরকমই হয়, এদের মুখগুলো খুব খারাপ, পচা নর্দমার মতন। বলছিলাম তোমার মুখটা তো ভালো, তা ভালোই থাকো না, খারাপ থাকছো কেন? আমি কি তোমায় বলেছি তুমি একটা বাচ্চা বের করে আমাকে দাও? বলিনি তো। তাহলে সব কিছুতে তোমাদের এত প্রবলেম কি বলো তো? কেউ গেলে পিছন পিছন মানে তোমাদের কি এইরকমই, মানে তোমরা কি একদম জন্মেছো এইরকমের ক্যারেক্টার নিয়ে? কিছুদিন আগে আমি একটা কোর্স করছিলাম, যাই হোক পড়াশোনা তো করতে হয়। বাবা, তা তোমাদের বাড়ির বউ কি এখনো পড়াশোনা করে? কি এমন পড়ে? বিয়ে পড়ে লোকে রান্না করতে করতে পুটকি বেড়ে যাচ্ছে, সে এখনো পড়াশোনা করছে। বাপ রে বাপ। বলছি, তুমি এগুলোর কিছু বুঝবে না কাকিমা। হ্যাঁ, তুমি সেই বাথরুম পরিষ্কার করো, রান্নাঘরের খুন্তি নাড়ো, ওটাই তোমার কাজ। অন্য কিছু কিচ্ছু করার দরকার নেই, তুমি নিজের কষ্টটুকুই করো, তাহলেই হবে।